১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর থেকে জার্মানি ইউরোপের বেশিরভাগ এলাকা দখল করে নেয়। হিটলারের নেতৃত্বে জার্মানি তখন যুদ্ধক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী বলে মনে হচ্ছিল। তবে ১৯৪১ সালে জার্মানি দুই ফ্রন্টে যুদ্ধ শুরু করে, পশ্চিমে ব্রিটেন এবং পূর্বে সোভিয়েত ইউনিয়ন। এর ফলে জার্মানির সামরিক শক্তি চাপের মধ্যে পড়ে। এই সময় হিটলারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সোভিয়েত ইউনিয়নকে দমন করা। ফলে পূর্ব ফ্রন্টে প্রচুর সম্পদ ও সৈন্য আটকে যায়। অপরদিকে ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার কাছ থেকে সরাসরি অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম পাচ্ছিল ল্যান্ড লিজ অ্যাক্টের মাধ্যমে। এই কারণে হিটলার আমেরিকার উপর রেগে যায় এবং আটলান্টিক মহাসাগরের মিত্রশক্তির সরবরাহ লাইন বন্ধ করতে চেষ্টা চালায়। হিটলারের নির্দেশে জার্মানির সাবমারিনগুলি ব্রিটেন ও সোভিয়েত ইউনিয়নের জন্য পাঠানো আমেরিকান জাহাজগুলির উপর আক্রমণ করতে থাকে, যদিও আমেরিকা তখনও আনুষ্ঠানিকভাবে যুদ্ধে অংশ নেয়নি। এই আক্রমণের ফলে জার্মানি এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক খারাপ হতে শুরু করে। কিন্তু ১৯৪১ সালের ডিসেম্বর মাসে একটি ঘটনা পুরো পরিস্থিতি বদলে দেয়। ৭ই ডিসেম্বর ১৯৪১ সালে জাপান, যেটি জার্মানি ও ইতালির মতো অক্ষশক্তির অংশ ছিল, সে হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবার নামক আমেরিকান নৌঘাঁটিতে ভয়ঙ্কর হামলা চালায়। এই হামলায় আমেরিকার অনেক ক্ষতি হয় এবং আমেরিকা সরাসরি মিত্রশক্তির পক্ষ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে। আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল্ট তখনই জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তবে জার্মানি এবং ইতালির ক্ষেত্রে কী হবে সেটি স্পষ্ট ছিল না। এরপর ১২ই ডিসেম্বর ১৯৪১ সালেই জার্মানির হিটলার এবং ইতালির মুসোলিনি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। হিটলার বিশ্বাস করতেন যে তার সেনাবাহিনী এতটাই শক্তিশালী যে তারা আমেরিকার মতো বৃহৎ শক্তিকে পরাজিত করতে পারবে। জার্মানির এই সিদ্ধান্তের ফলাফল খুবই ভয়ানক ছিল। আমেরিকা মিত্রশক্তির অন্যতম প্রধান শক্তি হয়ে ওঠে। তাদের অর্থনৈতিক ও সামরিক সহায়তা ইউরোপের যুদ্ধে বড় পরিবর্তন আনে। আটলান্টিক যুদ্ধ থেকে শুরু করে নরমন্ডি ল্যান্ডিং, সব ক্ষেত্রেই আমেরিকার অংশগ্রহণ অক্ষশক্তিকে দুর্বল করে দেয়। শেষ পর্যন্ত আমেরিকার প্রবল আক্রমণ এবং মিত্রশক্তির ঐক্যের কারণে হিটলারের সাম্রাজ্য পতনের দিকে অগ্রসর হয়। এরপর ১৯৪৪ সালে নরমন্ডি যুদ্ধে আমেরিকার নেতৃত্বে মিত্রশক্তি জার্মানির উপর বড় ধরনের আঘাত আনে। এর পাশাপাশি সোভিয়েত ইউনিয়নের পূর্ব দিকের আক্রমণ জার্মানিকে চাপে ফেলে। অবশেষে ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। হিটলারের অহংকার এবং তার যুদ্ধ কৌশলের ভুল সিদ্ধান্তের কারণে জার্মানির পতন হয়। অবশেষে বলা যায়, জার্মানির আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ছিল ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ভুল সিদ্ধান্ত। এটি শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফলকে প্রভাবিত করেনি, বরং বিশ্বের রাজনৈতিক ও সামরিক ইতিহাসকেও পরিবর্তন করেছে। আপনার কি মনে হয় হিটলারের এই সিদ্ধান্ত সঠিক ছিল? কমেন্টে আপনার মতামত জানান।